মুসলমান, আমার ঘরকে ভুলে গিয়েছিস, আমার সাথে তোদের সম্পর্ক ভালো নাই, যার কারণে আমি আল্লাহ তোদের ওপর থেকে চোখ ফিরিয়ে নিয়েছি। আল্লাহ বলছেন তোদের উপরে যতই অন্যায় আসুক আর কিছু হোক, যতই ডাক, তোদের ডাকে আমি আর সাড়া দেব না। কেন? আল্লাহর সাথে সম্পর্ক আমরা খারাপ করেছি। আমাদের বিয়ে, আমাদের শাদী, আমাদের চলা, আমাদের ফিরা, যারা আমাদের চিরশত্রু, যারা আমাদের চিরদুশমন, আজ তাদের বিধানগুলোকে আমরা নিজের করি। ও মুসলমান, তোমার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সব ইহুদি নাসারার মতো। তুমি মুসলমান, তোমার নাম শুধু নামে মুসলমান, কিন্তু তোমার চলাফেরা মুসলমানের মতো নয়। আল্লাহকে তুমি ছেড়ে দিয়েছ, রাসূলের সাথে সম্পর্ক খারাপ করেছ, যার কারণে আল্লাহর পক্ষ থেকে একের পর এক আযাব আসতে আছে। মুসলমান, আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখো। আমরা কেমন হয়েছি? আমাদের সম্পর্ক কেমন? একটা 1 মিনিটের উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করিলেন একজন মাস্টার একটা কুকুরকে কিনে নিয়ে এসেছে 50,000 টাকা দিয়ে। একজন ডাক্তার 60,000 টাকা দিয়ে একটা কুকুর কিনে নিয়ে এসেছে। আমরা আপনারা দেখতে পাই কত মানুষ যাদের পয়সার অভাব নাই, বড় শখ করে তারা কুকুরকে পালে। ভাই আমার, বন্ধু আমার, যেটা নিজে না খাই সে কুকুরকে খাওয়ায়, এমনকি তাকে প্রতিদিন সাবান দিয়ে গোসল করায়, শ্যাম্পু দিয়ে গোসল করায়। ভাই আমার, বন্ধু আমার, 2 বাড়ির পাশে, এই বাড়ির সামনে একজন কুকুর পুষছে, তাই ওই বাড়ির সামনে রোডের ওপারে এপারে 2 জন মাস্টার এবং ডাক্তার কুকুর পুষে। এই করতে 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 ভাই আমার, বন্ধু আমার, যদি কোনো কারণবশত মালিক যদি তার গলাটাকে ছেড়ে দেয়, তাকে যদি ঘর থেকে বের করে দেয়, গলা থেকে রশিটা ছিঁড়ে নেয়, দেখবেন ওই কুকুর এর বাড়িতে ঢুকে পড়বে, আর এই কুকুর সে তার বাড়িতে গিয়ে ঢুকে পড়বে। যে আদর করে খাওয়ায়, প্রতিদিন স্নান করায়, দেখবেন ওই কুকুরকে আপনি কোনোদিন গ্রহণ করতে পারেন না। কেন? ওটা ডাক্তারের কুকুর। আর ডাক্তার বলবে এটা মাস্টারের কুকুর। ভাই আমার, বন্ধু আমার, আদর করে তো খেতে দেওয়া দূরের কথা, হাতে ডান্ডা লাঠি নিয়ে তাকে মারার জন্য প্রস্তুত নেবে। তেমনি আমার আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোকে সযত্নে খাবার দিই, পান করার দিই, সব আমি ব্যবহার করার জন্য আমি দিয়েছি। বান্দা, তুই আমার ঘরকে বলে ভুলেছি, আমার মসজিদকে তুই চিনিস নি। তুই নিজের মসজিদকে বদলে দিয়ে অন্য জায়গাকে আপন করেছিস, যার কারণে যেখানে যাচ্ছিস তোকে লাত জুতা মারছে, তোকে কচু কাটা করছে, তোর বাড়িকে জ্বালিয়ে দিচ্ছে, তোকে কেউ আদরের রুটি খেতে দেয় না, তোকে সবাই অসম্মানের জীবন তোকে কাটাতে হচ্ছে। আমরা কেমন? ওই যেরকম একটা পোষা কুকুর আদর করে পুষছে, কিন্তু দরজা যে চেঞ্জ হয়ে গেছে, তো মাস্টার ডাক্তারের কুকুরকে খেতে দেয় না, এবং ডাক্তার মাস্টারের কুকুরকে খেতে দিবে না কোনোদিন। ঠিক তেমনি কেন? শুধুমাত্র দুয়ারটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণেই আল্লাহ বলছেন, তুই যেমন আমার দুয়ারকে চেঞ্জ করেছিস, আমার সাথে সম্পর্ক খারাপ করেছিস ব্যবহার, তা আমি আল্লাহ তোকে ওই রকম কুত্তা বেড়ানি করে বেড়াবো, তোকে লাথি মারবে, জুতা মারবে, তোর জন্য কেউ আহা করা থাকবে না, তোকে সবাই ফুটবলের মতো ব্যবহার করবে। ভাই আমার, আজ আমরা কেমন? একটা জন্তুর চাইতেও জ্ঞান আমাদের কম। কেন? আমি প্রথমে বলেছিলাম যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসা দিতে হবে। নিজের বাপ, নিজের ছেলে, নিজের ভাই, নিজের স্ত্রী, নিজের পাড়া প্রতিবেশী, সবচাইতে প্রিয় যেটা তোমার মাল, এর চেয়েও প্রাধান্য দিতে হবে কাকে? আল্লাহকে এবং আল্লাহ রসুলকে। এই জায়গাতেই তো আমি মিস্টেক করে রেখেছি। সম্মানিত সুধী, আমি আপনি কেমন জীবন কাটাই? একজন কসাই আপনার বাড়িতে বিয়ে লেগেছে, আপনার বাড়িতে বিয়ে লেগেছে, 20,000 করে 2টি খাসি কিনে নিয়ে এসেছেন। কেন? তো হিন্দুদেরকে ভোজ খাবো মনে করে। ভাই আমার, হিন্দুদেরকে ভোজ খাওয়াবেন মনে করে, পয়সাওয়ালা মানুষ, আমার গ্রামের লোক খাবে মোটা, কিন্তু হিন্দুদেরকে দাওয়াত করেছি, তাদেরকে খেতে দিতে হবে কি? তাদেরকে দিতে হবে খাসির মাংস। জবাই করার জন্য আপনি এদিকে তরোয়ার পাঠাচ্ছেন, চাকুতে ধার দিচ্ছেন, আর অন্যদিকে
একটা কাঁঠালের পাতা ডালকে ঝুলিয়ে দিয়েছেন। ই খাসি তো খাওয়ার আনন্দে ভেসে আছে, কিন্তু ই ভাবতে পারে না যে আমার জন্য একদিকে তালোয়ারকে বাজানো হচ্ছে, ধারালো করা হচ্ছে, খাওয়া হলেই আমাকে জবাই করবে। ঠিক তেমন মুসলমান আজ আমি আপনি ব্যবসা আর দুনিয়া আর বাড়ি গাড়ি পরিবার সব নিয়ে মত্ত হয়ে আছি, কিন্তু পিছন দিকে ফিরে তাকাই না যে আজ আরএসএস, বজরং দল, বিজেপি সরকার তোমাকে জবাই করার জন্য আজ তারা প্রস্তুতি নিয়ে আছে। আমি শেষ একটা কথা বলতে চাই, আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখেন, রসুলকে চিনেন, এখনো সময় আছে, সব ফেক পড়ে যাবে, কিচ্ছুই হবে না। নমরুদকে আল্লাহ ধ্বংস করেছেন, ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছেন, আবু জাহালকে আল্লাহ শেষ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো কিছু নয়, মশার চাইতে এদের ক্ষমতা কম। কিন্তু আজ আমরা নিজের ব্যবহার খারাপ করেছি, আমল খারাপ করেছি, যার কারণে আমাদের উপরে মুসিবত আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন, সারা পৃথিবীতে মুসলমানের উপরে যেই নির্যাতন, জুলুম, অন্যায়, অত্যাচার চলছে, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আজ বর্তমান ওয়াকফ বিল নিয়ে এক অশান্তি তোলপাড় চলছে, আল্লাহ তুমি তার হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা